এই রেসিপিটা ঘরে বানিয়ে ভাত তো কম পড়বেই। নমস্কার সবাইকে, আমি সোনালি। আজকে একটা নতুন রান্নার লি চালিয়েছি দই কাতলা। দই কাতলা বানাইবার জন্য আমি মাছটায় সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রাখি দিয়েছি। এখানে একটা কড়া লিছি, কড়াইয়ের ভিতরে সরিষার তেল দিয়ে দিছি। সরিষার তেলটা গরম করে লিবা। মানে কে কোনখানো আমার ভিডিও দেখোটো অবশ্যই কমেন্টে জানাইব। তেলটা গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজটা ছাড়িয়ে দিছি কড়াইয়ে। পেঁয়াজের বেরেস্তা করবা। আমার ভিডিও যদি ভালো লাগে তাই না লাইক কমেন্ট শেয়ার করব। আর অবশ্যই ঘরে রান্নাগুলা বানাইব আর কমেন্টে জানাইব কীরকম টেস্ট হয়। পেঁয়াজটা প্রায় ভাজা হয়েছে। পেঁয়াজটা আমার কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে লাল করে ভাজিয়ে লিছি। এবার কড়াই করে উঠিয়ে লিবা পেঁয়াজটা দিয়ে সৌ তেলে মাছটা ভাজিয়ে লিবা। মাছটা সুন্দর করে এপিট সেপিট লাল করে ভাজিয়ে লিছি। দেখো, দই কাতলা রান্নাটা কার কার ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাইব। মাছটা ভাজা হয়ে গেছে, উঠেই লিছি। এবার একটা মিক্সির জার লিছি, আদা রসুন পেঁয়াজ পেস্ট করে লিবা। আর লিছি এখানে টক দইয়ের সাথে দেখো 4টা কাজু দিয়ে সুন্দর করে পেস্ট করে লিছি, যাতে দইটা ফাটি নাই যায়। দিনে তরকারিটাই দইটা ফাটবে নি টক দই যদি পেস্ট করে দেওয়া হয়। সৌ তেলের ভিতরে দেখো আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে সুন্দর করে ভাজিয়ে লিবা। একটু ভাজা হয়ে গেলে পরিমাণ মতো হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে করে সুন্দর করে মশলাটা ভাজিয়ে লিবা। মশলাটা ভাজা হয়েছে, আবার কাজু আর দইয়ের পেস্টটা দিয়ে দিবা। দিয়ে করে সুন্দর করে আর একটু মশলাটা কষাই লিবা। মশলাটা দেখো কষি আছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবা পরিমাণ মতো। ঝোলটা ফুটিয়ে না মাছগুলা দিয়ে দিবা। মাছগুলা দিয়ে করে 2-4 মিনিট ফুটাই লিবা। 2টা কাঁচা লঙ্কা চিরি করে দিয়ে দিছি। কাঁচা লঙ্কাটা দিয়ে করে সুন্দর করে ফুটাই লিছি। এবার দিয়ে দিবা হয়তো পরিমাণ মতো চিনি, গরম মশলা গুঁড়া, পেঁয়াজের বেরেস্তাটা ভাজি রাখছি যে দিয়ে করে সুন্দর করে মিশাই লিবা। তরকারিটার সাথে ধনে পাতা কুচি দিছি উপর্ণ করি দিয়ে সুন্দর করে তরকারিটা মিশিয়ে লিছি। দেখো গ্রেভিটা কতটা মোটা হয়েছে। এবার গ্যাস নামিয়ে লিছি। আমার দই কাতলা কমপ্লিট।